হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাস শিবের মাস, তাই এই মাসে পুণ্য অর্জন করতে দূর দূরান্তে পাড়ি দেয় ভক্তেরা। তারকেশ্বরেও অগণিত ভক্ত দেবাদিদেবের মাথায় জল ঢালতে যায়, কারণ এই মাসে নিষ্ঠা করে শিবের পুজো করলে সুফল মেলে, কৃপা লাভ হয়। তাই শিব ভক্তদের কাছে এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শ্রাবণ মাসে শিব পুজো করার কিছু নিয়ম রীতি রয়েছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার অনেকেই উপোস রাখেন। একে সোমেশ্বর ব্রত বলে। শিব পুরাণ অনুযায়ী এই সোমেশ্বর শব্দের দুটি মানে, এক চাঁদ, দুই শিব। তাই অনেকে প্রতি সোমবার ব্রত না করে শুধু মাসের প্রথম আর শেষ সোমবার শিবের পুজো করেন। কথিত আছে এই সময় মহাদেবের পুজো করলে ভক্তের পাপ মুক্তি ঘটে আর দেবাদিদেবও সন্তুষ্ট হন। তবে ব্রত পালন করার আগে একবার শাস্ত্রজ্ঞদের মত নিয়ে নেওয়া ভালো। এই পুজোর উপকরণে বেশি কিছু জোগাড় করতে হয় না, বিধিতেও তেমন কঠিন নিয়ম নেই। ওই দিন ভোরে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরতে হবে। তারপর জল, দুধ, দই, মধু, ঘি, চিনি, চন্দন, কেশর, সিদ্ধি সমস্ত একটি পাত্রে মিশিয়ে নিতে হবে। এটাই পুজোর মূল উপকরণ। এবার তা মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় ঢালতে হবে। প্রক্রিয়া এখানেই সমাপ্ত। এদিন শিবকে ভোগও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বেশি জোগাড় নেই। গম দিয়ে তৈরি যে কোনো খাবারে শিব তুষ্ট হন। ঐশ্বর্য পেতে চাইলে মুগের তৈরি খাবার ভোগ হিসেবে দেওয়া যেতে পারে। ছোলার ডাল দিয়ে তৈরি খাবার ভোগ হিসেবে দিলে দেব সন্তুষ্ট হয়ে মনের মতো জীবনসঙ্গী দেন বলে কথিত আছে। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাস শিবের মাস, তাই এই মাসে পুণ্য অর্জন করতে দূর দূরান্তে পাড়ি দেয় ভক্তেরা। তারকেশ্বরেও অগণিত ভক্ত দেবাদিদেবের মাথায় জল ঢালতে যায়, কারণ এই মাসে নিষ্ঠা করে শিবের পুজো করলে সুফল মেলে, কৃপা লাভ হয়। তাই শিব ভক্তদের কাছে এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শ্রাবণ মাসে শিব পুজো করার কিছু নিয়ম রীতি রয়েছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার অনেকেই উপোস রাখেন। একে সোমেশ্বর ব্রত বলে। শিব পুরাণ অনুযায়ী এই সোমেশ্বর শব্দের দুটি মানে, এক চাঁদ, দুই শিব। তাই অনেকে প্রতি সোমবার ব্রত না করে শুধু মাসের প্রথম আর শেষ সোমবার শিবের পুজো করেন। কথিত আছে এই সময় মহাদেবের পুজো করলে ভক্তের পাপ মুক্তি ঘটে আর দেবাদিদেবও সন্তুষ্ট হন। তবে ব্রত পালন করার আগে একবার শাস্ত্রজ্ঞদের মত নিয়ে নেওয়া ভালো। এই পুজোর উপকরণে বেশি কিছু জোগাড় করতে হয় না, বিধিতেও তেমন কঠিন নিয়ম নেই। ওই দিন ভোরে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরতে হবে। তারপর জল, দুধ, দই, মধু, ঘি, চিনি, চন্দন, কেশর, সিদ্ধি সমস্ত একটি পাত্রে মিশিয়ে নিতে হবে। এটাই পুজোর মূল উপকরণ। এবার তা মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় ঢালতে হবে। প্রক্রিয়া এখানেই সমাপ্ত। এদিন শিবকে ভোগও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বেশি জোগাড় নেই। গম দিয়ে তৈরি যে কোনো খাবারে শিব তুষ্ট হন। ঐশ্বর্য পেতে চাইলে মুগের তৈরি খাবার ভোগ হিসেবে দেওয়া যেতে পারে। ছোলার ডাল দিয়ে তৈরি খাবার ভোগ হিসেবে দিলে দেব সন্তুষ্ট হয়ে মনের মতো জীবনসঙ্গী দেন বলে কথিত আছে। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাস শিবের মাস, তাই এই মাসে পুণ্য অর্জন করতে দূর দূরান্তে পাড়ি দেয় ভক্তেরা। তারকেশ্বরেও অগণিত ভক্ত দেবাদিদেবের মাথায় জল ঢালতে যায়, কারণ এই মাসে নিষ্ঠা করে শিবের পুজো করলে সুফল মেলে, কৃপা লাভ হয়। তাই শিব ভক্তদের কাছে এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শ্রাবণ মাসে শিব পুজো করার কিছু নিয়ম রীতি রয়েছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার অনেকেই উপোস রাখেন। একে সোমেশ্বর ব্রত বলে। শিব পুরাণ অনুযায়ী এই সোমেশ্বর শব্দের দুটি মানে, এক চাঁদ, দুই শিব। তাই অনেকে প্রতি সোমবার ব্রত না করে শুধু মাসের প্রথম আর শেষ সোমবার শিবের পুজো করেন। কথিত আছে এই সময় মহাদেবের পুজো করলে ভক্তের পাপ মুক্তি ঘটে আর দেবাদিদেবও সন্তুষ্ট হন। তবে ব্রত পালন করার আগে একবার শাস্ত্রজ্ঞদের মত নিয়ে নেওয়া ভালো। এই পুজোর উপকরণে বেশি কিছু জোগাড় করতে হয় না, বিধিতেও তেমন কঠিন নিয়ম নেই। ওই দিন ভোরে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরতে হবে। তারপর জল, দুধ, দই, মধু, ঘি, চিনি, চন্দন, কেশর, সিদ্ধি সমস্ত একটি পাত্রে মিশিয়ে নিতে হবে। এটাই পুজোর মূল উপকরণ। এবার তা মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় ঢালতে হবে। প্রক্রিয়া এখানেই সমাপ্ত। এদিন শিবকে ভোগও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বেশি জোগাড় নেই। গম দিয়ে তৈরি যে কোনো খাবারে শিব তুষ্ট হন। ঐশ্বর্য পেতে চাইলে মুগের তৈরি খাবার ভোগ হিসেবে দেওয়া যেতে পারে। ছোলার ডাল দিয়ে তৈরি খাবার ভোগ হিসেবে দিলে দেব সন্তুষ্ট হয়ে মনের মতো জীবনসঙ্গী দেন বলে কথিত আছে।